শুভ সকাল বন্ধুরা। আজ 21শে জুলাই, আজ হলো রবিবার। চলে এলাম আজকের আবহাওয়ার বড় খবর নিয়ে। আজ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরা এই তিন জায়গার আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম। কোথায় কেমন বৃষ্টিপাত, কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা, সব নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের রেসপন্স কিন্তু আমি পাচ্ছি না। আপনাদেরকে অনেক আগেই বলেছি, সব ভিডিওতেই বলি যে আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে দেখছেন তার একটা কমেন্ট নিশ্চয়ই বলবেন। আপনারা কমেন্ট করেন না বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে দেখছেন। এতে রেসপন্স পাওয়া যায় এবং এতে আমার সুবিধা হয়। আমি কোন জেলার ভিডিও নিয়ে পরবর্তীতে বেশিরভাগ আবহাওয়ার খবরটা দিতে পারি। তাছাড়া যদি আমি মহাকাশ চিত্র বলি, মহাকাশ চিত্রে আজ এই মুহূর্তে সব জেলাতেই অর্থাৎ বেঙ্গল জোনের সব জায়গাতেই, পশ্চিমবঙ্গ হোক, বাংলাদেশ হোক, ত্রিপুরায় হোক, মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। মেঘ কোথায় কোথায় লক্ষ্য করতে পারছি? কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাগুলিতেই আমরা দেখতে পাচ্ছি, উত্তরেও দেখতে পাচ্ছি। উত্তরে আবার এই মুহূর্তে একটু মেঘাচ্ছন্ন হলেও আকাশ পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আসামের দিকে একটু ভালো মেঘ, আবার এইদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল সেখানে একটু ভালো মেঘ, আবার ঢাকা, ময়মনসিংহ সেখানে একটু হালকা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি। ত্রিপুরায় একদম সামান্য মেঘ লক্ষ্য করতে পারছি। ইনফ্রারেড মোড দেখলে একটু সুবিধা হবে বুঝতে যে কোথায় কীরকম মেঘ, ভারী মেঘ এবং কোথায় মেঘের ঘাটতি কম। মেঘ হচ্ছে সবথেকে বেশি হচ্ছে সর্বোচ্চ মেঘটা এখানে রয়েছে, সেটা হচ্ছে গুয়াহাটির দিকে, আসামের গুয়াহাটি। দেখুন, আসামও কিন্তু একটা বেঙ্গল জোন, তাই আসামের খবরও আমি দেব। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না। একদম সামান্য ছিটে ফোটা লক্ষ্য করতে পারছি উপকূলে, কিন্তু সেটা যে ছিটে ফোটাই হবে এইটুকুই জানা যাচ্ছে। বাকি বেলা বাড়লে, বেলা 11টার আপডেট দেখলে আমরা দেখতে পারবো কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা, এমন জেলাগুলি আছে যেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ হুগলি, হাওড়া, 24 পরগনা এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে একদম সামান্য ছিটে ফোটা। ওইদিকে খুলনা, বরিশাল, চিটাগাং, মহেশখালী সেখানেও রয়েছে সামান্য মেঘ বৃষ্টি। এই মেঘ বৃষ্টির খেলা কতক্ষণ চলবে? এটা হচ্ছে দুপুর 2টোর আপডেট। দুপুর 2টোর আপডেট বলছে ত্রিপুরায় ভালো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমারপুর সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে বাংলাদেশ জুড়ে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টি রয়েছে। দুপুর 2টোর আপডেট বলছে। দুপুর 2টোর আপডেটে 24 পরগনা সহ নদিয়ায় বৃষ্টিপাত রয়েছে। একটু সন্ধে, একটু বিকেলের দিকে যাওয়া যাক। বিকেল 5টার আপডেট। বিকেল 5টা বলছে এইবারে উত্তরে বৃষ্টি শুরু হলো। দক্ষিণে আমরা বৃষ্টি দেখলাম, এইবারে উত্তরে বৃষ্টি। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি সেখানে বৃষ্টি হচ্ছে সিলেটে, বাংলাদেশের বৃষ্টি হচ্ছে রংপুর, ময়মনসিংহের। রেসপন্স চাই বন্ধুরা, রেসপন্স। যারা যারা দেখছেন এই মুহূর্তে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট। এবং এই মুহূর্তে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এটা হচ্ছে 8টার আপডেট, রাত 8টার আপডেট। এটাও বলছে যে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, ধূপগুড়ি সেখানে ভালো বৃষ্টি। আবার আসামের গুয়াহাটিতেও ভালো বৃষ্টি। অর্থাৎ উত্তরে আজ আমরা দফায় দফায় একটা বৃষ্টির কাঁটা লক্ষ্য করতে পারছি, দফায় দফায়। রাত 12টার আপডেট, কন্টিনিউয়াসলি চলছে বৃষ্টি। কোথায় কোথায়? শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গে। অর্থাৎ উত্তরবঙ্গে রেকর্ড গড়া বৃষ্টি আমরা যেটা দেখতে পারছিলাম সেটা দেখতে পারছি। দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায়? উপকূলের, একদম উপকূলের কাছাকাছি জেলায়, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার গোসাবা, সুন্দরবন ওই জায়গাটা। এদিকে উত্তরে বৃষ্টি অনেকটা কমেছে। ভোর 4টের আপডেট বলছে উত্তরে বৃষ্টি অনেকটা কমেছে। তা বলে আসামে বৃষ্টি কমতে চাইছে না। পরবর্তী আপডেট, বৃষ্টিপাতের পরিমাণ। বন্ধুরা, বৃষ্টিপাতের পরিমাণ থেকে আমরা জানতে পারি কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। দেখুন, আমরা তো দেখলাম কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে, তাহলে তার পরিমাণ কত? তার পরিমাণ সামান্য ছিটে ফোটা, একদম সামান্য ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কিন্তু কিছু কিছু জেলা এমনও আছে যেখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, যাই হোক বৃষ্টিপাতটা লক্ষ্য করতে পারছি না। খুলনা,
বরিশালে বৃষ্টি রয়েছে, কলাপাড়ায় বৃষ্টি রয়েছে, চিটাগাং মহেশখালীতে বৃষ্টি রয়েছে। যাই হোক, ত্রিপুরাতে বৃষ্টি রয়েছে, সিলেট ময়মনসিংহ সেখানে বৃষ্টি রয়েছে। এইবারে অবাক করা কথা হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টি নেই। উত্তরবঙ্গে যে বৃষ্টিটা আমরা লক্ষ্য করেছিলাম সেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। বন্ধুরা 3 দিনে আপডেট বলছে আলিপুরদুয়ার শিলিগুড়িতে বৃষ্টি বেড়েছে, কিন্তু সিলেটে বৃষ্টি বেড়েছে। এদিকে বড় পার্থক্য, একদম উপকূলের কাছে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 5 দিনে আপডেট বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা আছে যেখানে বৃষ্টি বেড়েছে, যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, নদিয়া, এই জেলাগুলিতে বৃষ্টি বেড়েছে। বৃষ্টিপাত বেড়েছে বাংলাদেশের কিছু কিছু উপকূলবর্তী এলাকায়। আর এদিকে কাটোয়া, বর্ধমান, সেখানে কিন্তু বৃষ্টিপাতে একদম ঘাটতি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বর্ষা যে ঢুকেছে তার কিন্তু এখন আমরা সাইন পাইনি। কলাপাড়া, খেপুপাড়া, চিটাগাং, মহেশখালী ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। বরিশাল, খুলনা মোটামুটি একদম সামান্য ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ত্রিপুরায়, শিলিগুড়ি, আলিপুরদুয়ারে ভালো বৃষ্টি। দেখুন ত্রিপুরার খবর, কখন আবহাওয়ার বদল হয় সেটা কিন্তু বলা একদমই কঠিন। নেক্সট 10 দিন অর্থাৎ এই যে সপ্তাহ আসছে, আগাম সপ্তাহ এবং পরবর্তী সপ্তাহের আপডেট, সেখানে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তার মাঝে কোচবিহার, জলপাইগুড়ি সেখানে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং বৃষ্টি বেড়েছে, উপকূলে বৃষ্টি বেড়েছে। বন্ধুরা তৈরি থাকুন, কারণ উত্তরবঙ্গে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করেছিলাম, প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করেছিলাম, দুর্যোগের আশঙ্কা লক্ষ্য করেছিলাম। এইবার দক্ষিণবঙ্গের কাজ, এইবার দক্ষিণবঙ্গে সেই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারি। উপকূলবাসী তৈরি থাকুন। মহেশখালী, চিটাগাং মহেশখালীতেও ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে সিলেটেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি, উত্তরেও ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ উত্তর সহ উপকূল, অর্থাৎ দক্ষিণ, উত্তর দক্ষিণ জুড়ে বৃষ্টি, কিন্তু মধ্য পশ্চিমবঙ্গ, মধ্য বাংলায় কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পারছি না। তাপমাত্রা নিয়ে কী বলবো, তাপমাত্রা নিয়ে কিছু বলার নেই। আজ তাপমাত্রার কোনো সতর্কতা নেই, তাই এক ছোটোখাটো একটু তাপমাত্রা নিয়ে চোখ বুলিয়ে নিই। চন্দননগর 31, বর্ধমান 32, আরামবাগ 32, দুর্গাপুর 31, নলহাটি 31, ধুলিয়া 33, মালদা 33, গোড্ডা 33, খুলনা 31, কলাপাড়া 29, চিটাগাং 28, মহেশখালী 27, বরিশাল 29, কুমিল্লা 30, ঢাকা 30, ময়মনসিংহ 31, সিলেট 32, কলাই 33, রংপুর 32। তেমন কিছু লক্ষ্য করতে পারছি না, তাপমাত্রা সেরকম কিছু লক্ষ্য করতে পারছি না। আমবাসা 27, আমারপুর 29, আগরতলা 30, এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার 32, 33-এ কাটায়। অর্থাৎ তাপমাত্রা নিয়ে সময় নষ্ট না করে আসল আপডেটগুলো দেখে নিই। দেখুন আজকের যে আপডেটটা আছে সেটা হচ্ছে, আজ কোনো সতর্কতা নেই। আজ বেঙ্গল জোন অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, এই জায়গাগুলি এবং ইনক্লুডেড গুয়াহাটি, এই জায়গাগুলিতে আজ কোনো সতর্কতা নেই। অর্থাৎ আজ কোনো ভয়ের এবং দুর্যোগের আশঙ্কা নেই। তাহলে প্রশ্ন একটাই, যে নিম্নচাপটি কোথায়? যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে, সেটি এখন কোথায়? আসলে সেই নিম্নচাপটি এখন ধীরে ধীরে শক্তি হারানো শুরু করে দিয়েছে এবং উপকূল থেকে অনেকটা দূরে চলে গেছে এবং এখন সেটার অবস্থান মধ্যপ্রদেশের দিকে, ছত্তিশগড়ের দিকে। যাই হোক, পরবর্তীতে একটা নিম্নচাপের একটা সম্ভাবনা রয়েছে, যার জেরে উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টি, যেটা বললাম, এইবারে বন্ধুরা তৈরি থাকতে হবে উপকূলবাসীদের জন্য। তার কারণ সেখানে এবার ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করব। এবং আমি যে একটানা উত্তরবঙ্গের খবর দিয়েছিলাম, উত্তরবঙ্গে এই সময় ঝড়, এই সময় বৃষ্টি, এইবারে দক্ষিণবঙ্গের পালা। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় এবারে ভালো ঝড় বৃষ্টি হতে পারে, এমনটা আমি নয়, এমনটা আইএমডিও বলেছে। দেখুন এখানে নিম্নচাপের বলয় সৃষ্টি হচ্ছে, কিন্তু নিম্নচাপের শক্তি বাড়াতে পারছে না। যাই হোক, এটা তো একটা প্রেডিকশন, পরবর্তীতে নিম্নচাপ তৈরি হতে পারে এমনটা সাইন পাওয়া যাচ্ছে। বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক সব কিছু করবেন। আজ এই পর্যন্তই, টাটা।